নমস্কার বন্ধুরা, সুমিতার ঘর সংসারের আজকের রেসিপি হচ্ছে ঘুষো চিংড়ির বড়া। এখানে আমার 250 চিংড়ি আছে, ঘুষো চিংড়ি। আমি এখানে 1 চামচি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম 1 চামচি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। এনে পেঁয়াজকে একটা বড় ডুমো পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, একদম ছোট ছোট করে দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা রয়েছে, ছোট 1 বাটি দিয়ে দিচ্ছি। আগে একটু ভালো করে চটকে নেব। এমনি একটু মেখে নিলাম, মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। বেসন নিয়ে নিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ বেসন নিলাম। এখানে আমি চাল গুঁড়ি রেখেছি, এটা আতপ চালের গুঁড়ি, আমি দিয়ে দিলাম ছোট বাটি 1 বাটি। কাঁচা লঙ্কা বাটা, যে যেমন ঝালটা খান, আমি 1 চামচি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। চালেরা বেশ 2 দিন 1 দিন থাকবে, মচমচে থাকবে বলে। এটা অনেকে মিক্সিতে বেটে নেয়, কিন্তু আমি হাতেই চটকে নিয়েছি, কিন্তু কিচ্ছু নেই, দেখুন একদম মাছের কিচ্ছু দেখা যাচ্ছে না। তেল দিয়ে দিচ্ছি, এটা ননস্টিকে ভাজবো, ভালো ভাজাটা হবে বলে একটু বেশি করে সরষের তেল দিয়ে দিলাম। আমি একটু গরম সরষের তেল দিয়ে দেবো, একটু অল্প করে, এটা খাস্তা হবার জন্য। ভালো করে মেখে নেব। এবার আমি বড়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা তেলটা থাকবে কিন্তু, তাহলে ভালো করে ভাজাটা হবে। একটু গোল পাকিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি। করে সবকটা করে নেব। আমি 1 পিঠ করে উল্টে দেবো। একটু টিপে দেবো, ভেতরটা না কাঁচা থাকে। আমি কিন্তু গ্যাসটা একদম কমে দিয়েছি। ভেতরে কাঁচা থাকলে একদম খেতে ইচ্ছে যাবে না, ওই জন্যে একটু টাইম নিয়ে ভাজাটা দরকার। ভাজাটা হয়ে গেছে, মচমচ করে খাস্তা খাস্তা টাইপের। আমি এবার তুলে নিচ্ছি একটা একটা করে। কিরম ফুলো ফুলো টাইপের হয়েছে দেখছেন তো? আর একটু চাল গুঁড়ি দিয়ে দেবেন, খুব ভাল লাগে। এটা খেয়ে দেখবেন,